মধুময় বৃন্দাবনে গোবিন্দ যে আমার লীলা করেছিলেন মা, আমি আগেই বললাম যে সুদামার সঙ্গে আমার গোবিন্দের লীলাটা শুধু বৃন্দাবনে নয়, শুরু হয়েছিল দাপর যুগ থেকে নয়, হয়েছিল সত্য যুগ থেকে। সত্য যুগে ভগবান বিষ্ণু, মন দিয়ে শুনবে, তার দেহ থেকে 4টি অংশ ভগবান সৃষ্টি করলেন। কেন? হঠাৎ করে ভগবানের এমন কি হলো যে নিজের অঙ্গ থেকে 4টি অংশ সৃষ্টি করতে হলো? দেখো মা, এ জগতে যখন আমরা কোনো খেলা করি, এই যে আমাদের ছেলেরা যেমন মাঠে যে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তা ফুটবলটা যদি একা মাঠে নিয়ে গিয়ে একা একাই গোল মারে মা, খেলার ভেতরে মজা হবে? বিপরীত পক্ষে একজন থাকবে তবে তো খেলে মজা হবে নাকি? তো ভগবান যে জগতে লীলা করবে, তা একাই যদি সব করে সেই লীলার ভেতরে আনন্দ আছে? ভগবান তখন কি করলেন? নিজের দেহ থেকে 4টি অংশ তিনি সৃষ্টি করলেন। কি কি? বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আবার বলি নাম 4টে, মন দিয়ে শোনো। বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর ভগবানের এই 4টি অংশ থেকে 4 ভাই হয়ে রাজা দশরথের পুত্র হয়ে ত্রেতা যুগে আবির্ভূত হলেন অযোধ্যার বুকে। সেই বসুদেবের অংশে আবির্ভূত হলেন আজকে দয়াময় রামচন্দ্র। সংকর্ষণ শক্তিতে সৃষ্টি হলেন লক্ষ্মণ, আর প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। এবার 4 ভাই হয়ে যখন রাজা দশরথের ঘরে এলেন বাবা, লীলাটা এইখান থেকেই শুরু হলো। এখন রাজা দশরথ দেখছে আমার 4 ছেলেই বড় হয়েছে, এবার আমাকে বানপ্রস্থে যেতে হবে। তা যাবার আগে আমার এই অযোধ্যার দায়িত্বটা আমি কার হাতে তুলে দিই? তখন দশরথ কী করলেন? তার যিনি গুরুদেব বৈশিষ্ট্য মুনি, তাকে স্মরণ করলেন। গুরুদেব, আমার 4 ছেলেকেই আপনি শিক্ষা দিয়েছেন, তাহলে আপনি ভালো বলতে পারবেন যে আমার অযোধ্যার দায়িত্বটা কে ভালো নিতে পারবে। তখন বৈশিষ্ট্য মুনি বলছে, শোনো দশরথ, তোমার 4 ছেলেই যোগ্য, কিন্তু 4 ছেলের ভেতরে যদি অধিক কেউ যোগ্য থাকে, সেটা হলো তোমার জ্যেষ্ঠ পুত্র রাম। গুরুদেব, তাহলে আমি রামের রাজ্যাভিষেক ঘোষণা করে দিই। যাও, বিলম্ব করো না। সারা অযোধ্যায় ভেড়া পিটিয়ে ঘোষণা করে দেওয়া হলো, শোনো শোনো শোনো, আগামীকাল অযোধ্যার সিংহাসনে নতুন মহারাজ হয়ে বসবেন রঘুকুল তিলক মর্যাদা পুরুষোত্তম দয়াময় রামচন্দ্র। সারা অযোধ্যায় ঢেড়া পিটিয়ে ঘোষণা হয়ে গেল বাবা। আজ অযোধ্যাবাসীর মনে বড় আনন্দ, প্রভু রামচন্দ্র রাজা হবে। আহা, ওদিকে কি হলো মায়েরা? রামচন্দ্রের যিনি বিমাতা, যার নাম হলো কৈকেয়ী। আমরা আবার রামায়ণে তাকে সবাই ভিলেন বলেই চিনি নাকি? হ্যাঁ, দেখো মায়েরা, একটা মানুষ যদি ভালো কর্ম করে মা, সেটা জগতের বুকে প্রকাশ হতে বহু সময় লেগে যায় বাবা। কিন্তু কেউ যদি একটা খারাপ কাজ করে বাবা, দেখবা সেটা বাতাসে যেন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ভালো গুণটা ছড়াতে সময় লাগে, কিন্তু খারাপটা ছড়াতে সময় লাগে না, নাকি? আমরা কৈকেয়ীর একটা দিক বিচার করছি মা, কিন্তু আমরা এটা কেউ জানি না যে রামকে যদি অধিক কেউ বেশি ভালোবাসত, তার নিজের গর্ভধারিণী মা কৌশল্যার থেকেও বেশি ভালোবাসত তার সৎমা কৈকেয়ী। নিজের গর্ভের পুত্র ভরত, তাকে নিজের বাবার বাড়িতে রেখে মানুষ করেছে, যাতে তার রামের ভালোবাসায় কোনো ভাগ না পড়ে যায়। আজ সেই মায়ের মনে কত আনন্দ, নিরজনে বসে বসে রামের মঙ্গল কামনায় মালা গাচ্ছে। এমন সময় ওই কৈকেয়ীর ছোটবেলার দাসী, নাম যার মন্থরা, এসে বলছে, হ্যাঁ রে কৈকেয়ী, মালাটা তুমি কার জন্য গাচ্ছ? কেন? আগামীকাল আমার রাম রাজা হবে, আমার যখন আশীর্বাদ নিতে আসবে, আমি রামের মঙ্গল কামনায় আমার সন্তানকে আশীর্বাদ করে
মালাটা আমি আমার রামের গলায় পরাবো। তাই তো আমি মালাটা গাচ্ছি রে মন্থরা। দাঁড়াও, একবার ভেবে দেখো, রাম যদি কাল অযোধ্যার সিংহাসনে বসে, তবে রাজমাতা হবে কে? তার গর্ভধারিণী মা কৌশল্যা, তুমি নও। আর রাজমাতা হবার পর যদি একবার তোকে আদেশ করে বলে, হ্যারে কইকেয়ী আয় তো আমার পায়ে একটু তেল মাখিয়ে দিয়ে যাতে, ভালো লাগবে সতীনের দাসীপ্রীতি করতে? শুনে রাখো, তুমি যেমন তেমন ঘরের মেয়ে নও, তুমি হলে কেকয় রাজার কন্যা কইকেয়ী। তাহলে রাজকন্যা হয়ে যদি সতীনের দাসীপ্রীতি তোমাকে করতে হয়, মানতে পারবে তুমি? এই মন্ত্রণা যখনই তার কর্ণমূলে দিয়ে দিল মা, যেই রাম তার এত অহংকারের ছিল, এত সন্তান প্রতি যার প্রতি ছিল মা, সেই রাম এক মুহূর্তে হয়ে গেল কইকেয়ীর জীবনের চরম শত্রু। এখন আমায় কি করতে হবে মন্থরা? বেশি কিছু না, আমি যেমন যেমন শিখিয়ে দেব আমার কথা মতো তেমন কাজ করব। অভিমান কক্ষে এসে দরজা জানলা বন্ধ করে ঘরের সমস্ত আলো বন্ধ করে দিল কইকেয়ী। এমন সময় রাজা দশরথ কইকেয়ীর ঘরের পাশ থেকে যাচ্ছে মা, যেতে গিয়ে দেখে সব রানীর ঘরে আলো জ্বলে, কিন্তু কইকেয়ীর ঘরে আলো বন্ধ। এসে দাঁড়িয়ে ডাকছে কইকেয়ী, হ্যাঁ গো, কাল যে তোমার রাম রাজা হবে, তুমি বুঝি খুশি হওনি? আমি তো জানতাম এই রাজসভার বেশি যদি কেউ খুশি হয় সেটা হবে তুমি। হ্যাঁ গো কইকেয়ী, তাহলে এমন দরজা জানলা বন্ধ করে এমন করে আলো নিভিয়ে কেন বসে আছো তুমি? মহারাজ, আপনি বুঝি আমাকে সুখী দেখতে চান? নিশ্চয়, হলে কথা দে, আজ আপনার কইকেয়ী আপনার কাছে যা চাইবে আপনি তাকে তাই দেবেন। শোনো কইকেয়ী, রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ চলি যাই তবু বচন না যাই। কথা যখন দিয়েছি সে কথা আমি রাখবো, বলো তুমি কে চাও? মহারাজ, আমার প্রথমবারে আমি চাই আগামীকাল রাজা হবে, তবে আপনার পুত্র রাম নয়, রাজা হবে আমার গর্ভের পুত্র ভরত। কইকেয়ী, এটা তুমি কি বললে কইকেয়ী? এতদিন জানতাম যে রাম তোমার পুত্র, হঠাৎ করে সেই রাম আজ আমার পুত্র হয়ে গেল। দ্বিতীয়বারে তুমি কি চাইছো কইকেয়ী? শোনুন মহারাজ, আমি দ্বিতীয়বারে চাইছি আগামীকাল আপনার রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। রাজা দশরথ আধারকে বলল, কইকেয়ী শোনে রাখো কইকেয়ী, এই জগতে যখন কোনো সন্তান বড় হয়ে যায়, পিতামাতা জোর করে নিজের সিদ্ধান্তটা সন্তানের উপরে চাপিয়ে দিতে পারে না। আমাকে আমার রামের অনুমতি নিতে হবে। রাজা দশরথ নিরুপায় হয়ে পুত্র রামকে স্মরণ করেছে। রাম রাম, প্রভু রামচন্দ্র এসে করজোড়ে দাঁড়ালো, পিতা আপনি আমাকে স্মরণ করেছেন পিতা। রাম, আজ তোমার মা আমার কাছ থেকে দুটো বর চেয়েছে না, আমি কথা দিয়েছি, বচন দিয়েছি, সেই বর দুটো আমি রক্ষা করব। কিন্তু আজ তোমার পিতা যে বড় ধর্ম সংকটে পড়েছে বাবা, আমি কিভাবে আমার বচন রক্ষা করব আমি বুঝতে পারছি না। না, এই পথ থেকে একমাত্র তুমি আমাকে উদ্ধার করতে পারো পিতা। হ্যাঁ না, তোমার মা আমার কাছ থেকে কি বর চাইল জানো? আগামীকাল রাজা হবে, তবে তুমি না, রাজা হবে তোমার ভাই ভরত। আর আগামীকাল 14 বছরের জন্য তোমায় বনবাসে যেতে হবে। প্রভু রামচন্দ্র ছুটে এসে পিতার চরণটা জড়িয়ে ধরেছি। পিতা
এই দেহটা কার জন্য? আপনার জন্য। আপনি যদি চান তবে দেহটা সিংহাসনে বলবেন, আর আপনি যদি আদেশ করেন তবে 14 বছরের জন্য এই দেহ বনবাসে চলে যায়। আমি কথা দিলাম পিতা, 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এই অযোধ্যা হয় আমি ফিরব না। আজ মা যে আমার জন্য মঙ্গল করেছে পিতা, এই জগতে আমার মতো ভাগ্য কজনার হয় বলতে পারি। একদিকে বনে গিয়ে যোগী মুনি ঋষির সঙ্গ করা, একদিকে আমার ভাইকে রাজ্য দান, আর একদিকে সাধু গুরু বৈষ্ণবের কৃপা নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। জগতে আমার মতো ভাগ্য কজনার হয় বলতে পারি। ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে, মাতা সীতা দেবীকে সঙ্গে নিয়ে প্রভু বনবাসে চলে গেলেন। ভরত তখন বাড়িতে ছিল না, মা ছিল মামার বাড়ি। ফিরে এসে কি দেখে জানো? তার সোনার অযোধ্যার শ্মশান সমতুল্য হয়েছে। অযোধ্যাবাসী কারোর মনে কোনো সুখ না। অযোধ্যাবাসীকে ডেকে ডেকে বলছে, হ্যাঁ গো অযোধ্যাবাসী, বলি আমার অযোধ্যার এমন দশা কি করেছি গো? অযোধ্যাবাসী ডেকে বলল, ভরত, আজ তোমার এক মা হতে আমাদের অযোধ্যার সর্বনাশ হয়ে গেল। যাও তোমার মাকে ডেকে জিজ্ঞাসা করো কেন তিনি এমন করলেন আমাদের সঙ্গে। ভরত ছুটে এসেছে, মা ছি ছি ছি, আজ তোমাকে মা বলে পরিচয় দিতে লজ্জায় মাথাটা আমার নিচু হয়ে গেল। তুমি ভাবলে কি করে যে আমি আমার দাদাকে বনবাসে পাঠিয়ে আমার দাদার অবর্তমানে তার সিংহাসনে আমি বসবো? এই কথাটা ভাববার আগে যেন আমার মৃত্যু হয়ে যায়। মা শোনো, এ জগতে পিতামাতা যদি কোনো অপরাধ করে সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। মা তুমি যেমন করে দাদাকে বনবাসে পাঠিয়েছ, আমি তেমন করে অযোধ্যার সিংহাসনে আবার দাদাকে ফিরিয়ে আনব। ভরত ছুটতে ছুটতে চিত্রকূট পর্বতে এসে দাঁড়ালো। আজকে দাদার চরণ দুখানা জড়িয়ে ধরেছে। দাদা, দাদা গো, তুমি যদি মনে করো দাদা যে আমি মায়ের সঙ্গে পরামর্শ করে তোমাকে বনবাসে পাঠিয়েছি, দাদা এই কথাটা ভাববার আগে যেন আমার মৃত্যু ঘটে যায়। দাদা তুমি একবার কৃপা করে আমার সঙ্গে ফিরে চলো। দাদা ভরত, আমি যে যেতে পারবো না। আমি পিতার চরণে কথা দিয়েছি 14 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমি অযোধ্যায় যাব না। দাদা আমি বলছি তুমি তাও যাবে না। দাদা না, বলো আমি যেতে পারবো না রে ভাই, আমাকে জোর করিস না ভাই, আমি কথা দিয়েছি পিতার কাছে। বেশ, তাহলে আজ যদি তুমি আমার সঙ্গে না যাও, তোমার চরণের পাদুকা দুখানা তুমি আমার মস্তকে তুলে দাও। দাদা 14 বছর তোমার অবর্তমানে তোমার পাদুকা সিংহাসনে রেখে তোমার অযোধ্যা আমি শাসন করে দেব। দাদা কিন্তু কথা দাও, 14 বছর পূর্ণ হবার সঙ্গে সঙ্গে তোমাকে বনবাস থেকে অযোধ্যায় ফিরে যেতে হবে। দাদা ভরত ফিরে এলো। বাবা, প্রভু রামচন্দ্র বনবাসে থেকে জানা কষ্ট সহ্য করেছে, ভরত কিন্তু রাজপ্রাসাদে থেকে তার অধিক কষ্ট সহ্য করেছে। 14 বছর পর যখন প্রভু ফিরে এলো, মা আজ অযোধ্যাবাসীর মনে কত আনন্দ, যে যা চাইছে প্রভু তাকে তাই দিচ্ছে। ভরত দূরে দাঁড়িয়ে আছে। ভরত, তুই কিছু চাইবি না ভাই? দাদা তাহলে কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। দাদা দেব ভরত, তোর জন্য হাসতে হাসতে আমার প্রাণটাও আমি দিয়ে দিতে পারি। আর বস্তু তো দূরে থাক ভরত, বল কি চাই? দাদা যেদিন তোমার ভাই হয়ে আমি তোমাকে চিত্রকূট পর্বত থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, সেদিন ভাই বলে তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছিলে। দাদা কিন্তু বনে গিয়ে কোথায় বানরের রাজা সুগ্রীব, তাকে তোমার বন্ধু করেছ। কোথায় গোহকের রাজা চন্ড,
তাকে তোমার বন্ধু করেছ। কিন্তু দাদা সেদিন ভাই বলি আমায় দূরে ঠেলে দিয়েছিলে দাদা, শুনে রাখো, শোনো দাদা। তাই আগামী জন্ম বলে যদি কিছু থেকে থাকে, তোমার কাছে আমার একটাই নিবেদন, কি জানো দাদা? সেদিন আমায় বন্ধু করে তুমি জানো জনম দিও, সেদিন হরে হরে আমায় বন্ধু করে আমায় জানো জনম দিও দাদা তোমার কাছে আমার এই নিবেদন, সেদিন আমায় বন্ধ করে তুমি জানো জনম দিও, দাদা তোমার কাছে আমার এই যেন চলো সেবা সেদিন করতে পারি। আমায় চলো ছাড়া করো না গো,
এ যুগে তোর মনোবাঞ্ছা তো আমি পূর্ণ করতে পারবো না। শোন, আগত দাপর যুগে আমি যখন কৃষ্ণচন্দ্র হয়ে মধুময় বৃন্দাবনে যাব, সেদিন তুই হবি আমার পরম বন্ধু, আর তোর নাম হবে সুদামা। আর সেদিন ওই কৃষ্ণ সুদামা রূপে জগতে এমন লীলা আমরা করব যে পৃথিবীতে বন্ধুত্বের ইতিহাসে যুগ যুগ ধরে কৃষ্ণ সুদামার নাম লেখা হয়ে থাকবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে বাবা, সত্যযুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি হলেন ভরত, আর দাপর যুগে তিনি হলেন গোবিন্দের বন্ধু, নাম হলো দা সুদামা। সেই সুদামাকে সঙ্গে নিয়ে যমুনা পলিনে ভগবান আজ আমার বিনোদ খেলা করছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, আজ খেল তো খেল তো খেল তো, আজ খেলা তো খেলা তো খেলা তো, আজ খেল তো খেল তো খেল তো, আজ খেলা তো খেলা তো খেলা তো, আজ খেল তোরা সুন্দর খেলা তোরা সুন্দর খেলে রাম 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 কাটা রাম 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 কানা খেলে রাম 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 কাটা গলে রাম 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 কানাই প্রিয় শ্রীদাম সুদাম মিলে, সুদামলি প্রিয় শ্রীদাম সুদাম মিলে, সুদামলি আজ তপন তনয়া তীরে কেলে, আপন তানায়া তেরি কেলি আজ ধবলে শ্যামলে আউরিয়া আবালি শ্যামলি আউরি আউরি আজ ধবলে শ্যামলি আউরিয়া আবালি শ্যামলি আউরি আউরি তোকারে চলো তো কালো রে খেলে রাম 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 কানাই রাম বলুন ধরে হরে হরে রাম কানাই আর খেলে রাম 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 কানাই আগমনি গম বেদ আগমনি গম বেদ সে যে আগমনি গম বেদ আগমনি গম বেদ আজ লীলায় করো বছবে নাসের মামদ করত হিয়া, নাসের মামদ করত হিয়া, চরণে শরণ দান রে খেলে রাম রাম আর খেলে রাম 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 কানাই হরে রাম হরে রাম 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 কানাই। তো ভগবান আজ সখাগণকে সঙ্গে নিয়ে যমুনা পুলিনে বিনোদ খেলা খেলছে। মা খেলতে খেলতে হঠাৎ করে সুবল সখা এসে কানাইকে ডেকে বলছে, আয় কানা, আয় ভাই, এদিকে আয়, এদিকে। শোন কানাই, বলি প্রত্যেক দিন তো বৃন্দাবনে একই রকমের খেলা হয়, তা আজ আমরা ঠিক করেছি একটু ভিন্ন খেলা খেলব। হ্যাঁ, অন্য রকমের খেলা। গোবিন্দ বলছে, কি খেলা খেলবি ভাই? শোন, আজকে আমরা খেলবো কি জানিস? ছেঁড়া পাতা আর ভালো পাতা। কি গো মায়েরা, তোমরা খেলেছো কখনো?
খেলেছো ছেঁড়া পাতা আর ভালো পাতা? গোবিন্দ বলছে এটা আবার কোন ধরনের খেলা, আগে তো শুনিনি কখন। ওরে কানা, ও তো একটু ঘুরিয়ে বলল, আসলে হলো কাঁধে করা আর কাঁধে চড়া। গোবিন্দ বলছে হ্যাঁ রে ও শুভ, আজকে কাঁধে করবে কি আর কাঁধে চড়বে কে? বলছে ওর জন্যই তো ছেঁড়া পাতা আর ভালো পাতা। এই ভাই, মানে যার পাতাটা ভালো তার কপাল ভালো, আর যার পাতা ছেঁড়া তার কপালটা গেল। হ্যাঁ, ওই তাকেই সর্বক্ষণ সকাগানকে নিয়ে কেশিঘাট থেকে বংশীবটে কাঁধে করে তাদেরকে ছুটে যেতে হবে, ফিরে আসতে হবে। গোবিন্দ বলছে বাবা এ তো বড় মজার খেলা। সঙ্গে সঙ্গে সুদামাকে ডেকে যায়, সুদামা এদিকে এদিকে আয়। বলছি শোন, তাহলে আমার হলো 12 জন সখা আর 12 জন উপসখা, তাহলে 12 12 কত হলো মা? 24। আর কানাই বলায় 2 ভাই, তাহলে কত হলো? হ্যাঁ, তাহলে সবার জন্য 26টা পাতা জোগাড় করে তাড়াতাড়ি নিয়ে আয় সুদামা। সুদামা একেবারে ছুটে গিয়ে এখন যতজন সখা ততজনের জন্য পত্র এনেছে মা। সবার চোখটা বেঁধে দেওয়া হলো, সবাই সখার এক একজন এসে এক একটা করে পাতা তুলে নিল। গোবিন্দ একটি পত্র তুলে নিল, নেবার পরে এবার গোবিন্দ এসে কি করলো, সবার পাতা তদারকি করছে, মানে কার পাতাটা কেমন পড়েছে। সুবলকে ডেকে বাজায়, সুবল তোর পাতা ভালো পড়েছে? ভালো? বা বাবা, এই সুদামা তোর পাতা ভালো? তোর ভালো? মধুমঙ্গ ভালো? সুবল সকায় এসে বাজায়, তুই যে এত সবার পাতা তদারকি করছিস, তা তোর পাতাটা একটু দেখা। গোবিন্দ বললে আমার পাতা কখনো খারাপ হতে পারে নাকি? এই তোদের সবার থেকে আমার পাতাটা ভালো হবে, কেন জানি? আমি হলাম নন্দ মহারাজের ছেলে, আমারটা খারাপ হতে পারে? তোদের সবার থেকে আমার পাতা ভালো। গোবিন্দ যেই না পাতাটা বার করে হাতে তুলে বলছে এই 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 দেখ। ও মায়েরা, গোবিন্দের যেই ছেঁড়া পাতা পড়েছে সব সখা একসঙ্গে চিৎকার করেছে কানাই চোর। গোবিন্দ বলছে এই ভাই দেখ, আমাকে একদম চোর বলবি না। আমি যখন ঘরে ঘরে ননি চুরি করি, আমি ননিটা কি একা খাই, তোমরা খাও না? সবাই তো আমার সঙ্গে চুরি করতে যাও, আর চোর হবার বেলায় শুধু আমি একা না। শোন, কাঁধে চড়ার হলে কাঁধে চড়, চোর বলছিস কেন? দেখো মা, ভগবান কি জানে না যে কোন পাতা ভালো আর কোনটা খারাপ? কিন্তু গোবিন্দ বারবার ওই ছেঁড়া পত্রটাই তুলে নেয়, কেন জানো বাবা? ভক্ত ভগবানকে সেবা না করে যা সুখ পায় বাবা, ভগবান ভক্তকে সেবা করে তার চতুর্গুণ সুখ অনুভব করে। গোবিন্দ ছেঁড়া পত্রটা বারবার তুলে নেয় এই কারণে, যাতে সখাগণ গোবিন্দের কাঁধে চড়বি, আর পা দুটো যখন গোবিন্দের বক্ষের দিকে ঝুলিয়ে দেবে, ভগবান মৃদুমন্দ তাদের চরণ সেবা করবে। এই ভক্তের চরণ সেবা করবার আশায় বারবার গোবিন্দ ছেঁড়া পত্রটাই তুলে নেয়। তা আজকে সুদামাকে ডেকে বলল, এই সুদামা, আজকে আর সবার সখার জন্য তুই পাতা জোগাড় করেছিস, তাহলে তোর আজকে একটু বেশি কষ্ট হয়েছে, তাহলে আজকে আমার কাঁধে সবার আগে তুই চড়বি। সুদামাকে কাঁধের উপরে বসিয়ে নিয়ে ভগবান এবার কি করলো মা, কেশিঘাট থেকে বংশীবটের তীরে আমার গোবিন্দ এবার সুদামাকে কাঁধে নিয়ে ছুটে যাচ্ছে। কেমন করে মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, আসিয়া দাঁড়ালো, আজকে সুদামা যখন গোবিন্দের কাঁধের উপরে বসে আছে, এখন দূর থেকে দেখছে যে একটা গাছে বেশ বড় বড় পাকা পাকা আম ধরেছে। আর আম দেখবা মাত্রই সুদামার মনে আজকে ইচ্ছে হয়েছে ওই গাছের পাকা আম দিয়ে আমার কানাইকে সেবা করব। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কানাইকে ডেকে বলছে, ও কানাই শোন ভাই, কানাই দাঁড়া রে দাঁড়া রে,
সেবায় লাগবে বলে দাদা রে দাদা রে। কৃষ্ণ সেবায় লাগবে বলে দাদাজি দাদাজি। ওমা আজকে কি বলছে কৃষ্ণ সেবায় লাগবে বলে? হ্যাঁ, পাকা পাকা আম ধরেছে কানাই দাঁড়া রে, তাই তো মা? তা গাছে যখন ওই আমের মুকুল ধরে, তা সব মুকুল থেকে কি আম হয়? হ্যাঁ, তাই না মা? হয় কি দেখবে মুকুল ধরার সঙ্গে সঙ্গে যদি একটু ঘন কুয়াশা পড়ে, তখন কি হয়, কিছু মুকুল ঝরে পড়ে যায়, তাই না? এই যে আশা, এই মনের ভেতরে যদি একবার আমার আশা এসে যায়, এখানে বসে যদি চিন্তা একবার মাথায় ঢোকে, কটা বাজলো, বাড়ি যেতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, স্বামী না খেয়ে আছে, সন্তান না খেয়ে আছে, ব্যাস হয়ে গেল। তার মানে ওখানেই তুমি গোবিন্দের কৃপারূপী ডাল থেকে ঝরে পড়ে গেলে। এইবার কিছু হলো কি মা, গাছের কিছু আম এবার একটু বড় হয়, তখন পাড়া প্রতিবেশীরা ছেলেরা এসে কী করে, গাছে ঢিল মানে, এবার ঢিল খেয়ে কিছু আম পড়ে যায়। এরপরে কি হয়, যে আমটা গাছের ডাল একেবারে শক্ত করে আঁকড়ে ধরে রেখে যেটা গাছে থেকে পরিপক্ক হয়ে যায়, সেই আমটা আমরা কাকে সেবা দিই? গোবিন্দকে, নাকি মা? দেখো এই জগতে সবাই যদি হরিনাম শুনতো, তাহলে সবার তো উদ্ধার হয়ে যেত, পড়ে থাকতো কে? শিল প্রভুপাদের কাছে একদিন তার এক শিষ্য প্রশ্ন করলো, বাবা এ জগতে যারা হরি ভজন করে আর যারা হরি ভজন করে না, এই প্রভুপাদ কে মা? যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, তাই তো? তাহলে আজকে প্রশ্ন করছে কি, যারা হরি ভজন করে আর যারা হরি ভজন করে না, এই দুই প্রকার জীবের শেষের দিনের গতি কি হয়, পরিণতি কি হয়? তখন প্রভুপাদ মৃদু হেসে বলল, বাবা অতি উত্তম প্রশ্ন করেছো তুমি। কি না বলছে, তুমি কখনো বিড়ালকে সন্তান প্রসব করতে দেখেছো? বলে বিড়াল যখন সন্তান প্রসব করে মা, দেখবে কি করে, সন্তানকে মুখের ভেতরে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, ঠিক বলছি তো? তা তখন যখন মা বিড়ালটি সন্তানকে নিয়ে যায়, তা সন্তানের গায়ে এতটুকু আঘাত লাগে? লাগে না। আবার ওই একই বিড়াল যখন একটা ইঁদুরকে শিকার করে, হিংস্র নখ বার করে ইঁদুরটাকে ধরে ওই মুখ দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ইঁদুরটাকে আহার করে, তাহলে একই বিড়াল মা ওই একই মুখে করে যখন সন্তানকে নিয়ে যায়, তখন তার গায়ে আঘাত লাগে না। আবার ওই একই মুখে যখন বিড়ালকে, মানে বিড়ালটি ইঁদুর শিকার করে, তখন তাকে টুকরো টুকরো করে ধরে আহার করে। এ জগতে যারা হরি ভজন করে, শেষের দিনে ভগবান সন্তানের মতো করে এই বৈতরণী নদী ভগবান ভক্তকে পার করে নিয়ে যায়। নিতাই গৌর হরি বল, যাতে আমার ভক্তের গায়ে এতটুকু আঘাত না লাগে। মায়েরা, হরি কথা শোনা কম ভাগ্যের ফলে হয় না। দেখো মা, বাড়িতে কোটি টাকা খরচা করে যেমন একটা সেগুন কাঠ দিয়ে পালঙ্ক তৈরি করতে পারি, বাবা কোটি টাকা খরচ করে, লাখ টাকা খরচ করে দামি একটা খাট বানাতে পারি মা, স্বর্ণ অলংকার বসিয়ে বসিয়ে, সোনা দানা মণি মাণিক্য বসিয়ে রত্নখচিত একটা খাট আমি তৈরি করতে পারি পয়সা দিয়ে। পয়সা দিয়ে যেমন খাট তৈরি করা যায়, ঘুম যেমন কেনা যায় না মা। খাট যত দামি তৈরি করো না, ঘুমটা কি আর বাজারে কিনতে পাওয়া যায় মা? সেটা ভগবান দু চোখে না দিলে হবে না। হরি বল, কি তাই তো? তেমন মাগো, এই দেহটা পেয়ে কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে, এই এক মাটিতে বসে ভক্তের কৃপা ছাড়া, ভগবানের কৃপা ছাড়া হরি নাম শ্রবণ করা যায় না। নিতাই গৌর হরি বল। এখানে আসতে গেলে কোটি কোটি জন্মের স্বীকৃতি আর সৌভাগ্যের প্রয়োজন হয়। হ্যাঁ, তা আজকে সুদামা কি করলো, গাছ থেকে একটা পাকা আম পেড়ে নিয়ে মনে মনে চিন্তা করছে, এই আমটা কানাইকে আগে খাওয়ানো যাবে না। কেন না? আমাদের বৃন্দাবনের ব্রজবাসীরা ভালো, পশু পাখি ভালো, সবাই ভালো, কিন্তু আমাদের যিনি রাজা, অর্থাৎ কংস রাজা, আমাদের কংস রাজা তো ভালো না জানি কত অগাসুর বগাসুর কুতানাসুরকে পাঠিয়েছে আমার কানাইকে মারবে বলে। যদি আমের মধ্যে কোনো রকমের বিষ সে মিশিয়ে রেখে দেয়, এই আম আগে কানাইকে দেওয়া যাবে না। আহা, বৃন্দাবনের প্রেম ভক্তি দেখো। আমটা গাছ থেকে পেরে
কি করলো, আমটা জিহ্বা দ্বারা এক পাশে কামড় দিয়েছেন। কামড় দিয়ে চিন্তা করছে এপাশে কামড় দিয়েছি, যদি এপাশে বিষ থাকে। পুরো আমটাকে জিহ্বা দ্বারা লেহন করে দিয়েছে, দেখে এতে কোনো বিষ নাই। পাকা আমটা এবার কানাইয়ের সম্মুখে ধরেছে। কানাই খেয়ে দেয়, কত সুস্বাদু আম রে কানাই। কিন্তু শোন ভাই, আমটা তোকে দিয়েছি বলে সবটুকু যেন আবার তুই সেবা করে নিস না, একটু আমার জন্য রাখিস। গোবিন্দ বলছে, এই সুদামা, গাছে তো আরো অনেক পাকা আম আছে, যদি খেতে ইচ্ছে হয় গাছ থেকে পেড়ে খাও, আমার মুখের আম কেন চাইছো? শোন ভাই, এই বৃন্দাবনের গাছে থাকা পাকা আম আর তোর মুখের অধরামৃত যুক্ত আম, দুটি আম যে কখনোই এক হবে না রে কানাই। তোর মুখের একটু আম আমি কেন চাইছি জানিস কানাই? শোন ভাই, ও কানাই, ও তোরে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। মিঠো লাগে ভাই রে কানাই। আমরা খাইতে বার সুখমা তাই তো তাই তো করে খাইতে সুখ পাই হরি বল হরি বল। কানাই রে। ওরে ভাই কানাই, তাই খাইতে বড় সুখ পাই, তাইতে দাও এত খাই। আবার খেতে খেতে মোতে আর খেতে খেতে মুখ আবার খেতে খেতে মোতে আর খেতে খেতে আমার দিতে হলো ভাই তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা। তোরে তো বাড়া তাই গৌর হরি হরি তাই রে কানাই। কৃষ্ণ সুদামার এই বন্ধুত্ব, এই ভালোবাসা বৃন্দাবনে বেশি দিন স্থায়ী হলো না মা। কংস রাজা তিনি জানতে পারলেন এই কৃষ্ণ বসুদেবের ছেলে হলেও হতে পারে। তিনি জানতেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ওদিকে কি করলো মা, অক্কুরকে ডেকে ধনুষ যজ্ঞের আহ্বান জানিয়ে একটা চিঠি লিখে অক্কুরকে দিয়ে কৃষ্ণচন্দ্রকে বৃন্দাবন থেকে মথুরায় আহ্বান করে আনলে। এনেছিল কেন? কৃষ্ণকে হত্যা করবে বলে। কিন্তু নিজেই কৃষ্ণ ভয়ে ভীত হয়ে কংস রাজা নিজেই মারা গেল। কংস যখন মারা গেল, ভগবান তাকে বধ করেনি,
আমরা অনেকে জানি কংসকে বধ করেছেন না, গোবিন্দের ভয়ে ভীত হয়ে কংস নিজেই মারা গিয়েছিল। আর ওদিকে কংস যখন মারা গেলে কংসের যিনি শ্বশুরমশাই, যার নাম ছিল পরাক্রমশালী রাজা জরাসন্ধ, জামাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে বলে বারবার তিনি মথুরাকে আক্রমণ করতে লাগলেন। কৃষ্ণ আর বলরামের পিতা বসুদেব দেখল জরাসন্ধের সঙ্গে যদি লড়তে হয় তাহলে আমার ছেলেদেরকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তুলতে হবে। তাহলে এদের শিক্ষার জন্য পাঠাবো কোথায়? না, দক্ষিণ ভারতে সন্দীপুনি মুনির আশ্রমে। কৃষ্ণ বলরামকে পাঠিয়ে দেওয়া হলো সন্দীপুনি মুনির আশ্রমে শিক্ষার জন্য। আর ওদিকে কৃষ্ণকে হারা হবার পর মা সুদামা প্রায় উন্মাদের মতো পাগলের ন্যায় হয়ে গেল। সুদামার বাবা চিন্তা করলো যদি এমন করে চলতে থাকে তাহলে আমার সুদামাকে আমি বাঁচাতে পারবো না, আমায় জানতে হবে এই মুহূর্তে কৃষ্ণ বলরাম কোথায় আছে। তিনি খবর নিয়ে জানতে পারলেন কৃষ্ণ বলরাম আছে সন্দীপুনি মুনির আশ্রম। মনে মনে চিন্তা করলো যাক, তাহলে আমার ছেলেকেও আমি ওখানেই পাঠাবো। একাধারে আমার ছেলে বেদবিদ্যার শিক্ষা নিয়ে পণ্ডিত হবে, একধারে কৃষ্ণকে কাছে পেয়ে তার বিরহ অর্থাৎ দুঃখটাও দূরীভূত হয়ে যাবে, আবার একাধারে তাদের বন্ধুত্বটাও বজায় থাকবে। তাহলে এক ঢিলে তিনটে পাখি মারবো আমি। এই উদ্দেশ্য নিয়ে সুদামাকে পাঠাচ্ছে কোথায়? সেই দক্ষিণ ভারতে সন্দীপুনি মুনির আশ্রমে। মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো শিক্ষার দেশে সবাই তথায় মেলিলা বহুদিন পরে কত আনন্দ হইলা, আর বহুদিন পরে কত আনন্দ হইলা। তাদের আনন্দ ধারি না রে, আনন্দ আর গাড়ি নারী সুদামারে কাছে পেয়ে আনন্দ ধারি না রে, সুদামারি কাছে পেয়ে আজি আনন্দ আর ধারি না রে, সুদামারি কাছে পেয়ে সুদামার কাছে পেয়ে সুদামার কাছে পেয়ে আজি আনন্দ আর গাড়ি নারী বহুদিন পরে কত আনন্দ হইলা, আর বহুদিন পরে কত আনন্দ হইলা। এবার কৃষ্ণ বলরাম আর ওদিকে আমার সুদামা তিনজনই সন্দীপুনি মুনির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে লাগলেন। কৃষ্ণ শিখছে 64 কলাবিদ্যার শিক্ষা, তার দাদা বলরাম শিখছে ধনুর্বিদ্যার শিক্ষা, আর ওদিকে সুদামা শিখছে বেদবিদ্যার শিক্ষা। তিনজনে গুরুদেবের কাছ থেকে সমানভাবে শিক্ষা গ্রহণ করছেন। মা গুরুদেব আজকে সুদামাকে ডেকে বলল, শোনো সুদামা, এই বেদবিদ্যার শিক্ষা নিতে গেলে তোমাকে আমার চরণে কথা দিতে হবে। জীবনে কখনো কোনোদিনও তুমি মিথ্যা কথা বলতে পারবে না। আর বেদ শিক্ষা নিতে গেলে 9টি গুণ তোমাকে অর্জন করতে হবে। ব্রাহ্মণের গলায় যে পৈতেটা থাকে না মা, পৈতে কটা সুতো থাকে কেউ জানো? পৈতেতে কটা সুতো থাকে? 9টি। বাহ, এই 9টি সুতো কিন্তু 9টি গুণের প্রতীক। কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যমিবচ, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক, ব্রহ্ম ধর্ম স্বভাবচ। গলায় পৈতে নিলেই আমি ব্রাহ্মণ হয়ে যাব না মা। ব্রহ্মণত্ব অর্জন করতে গেলে এই 9টি গুণ আগে তোমাকে অর্জন করে নিতে হবে। সম মানে কি? ইন্দ্রিয়কে সংযম করা বা তপস্যা। হ্যাঁ, আজকে বলছে সম বা সবার প্রতি সমান দূরদর্শিতা। দম মানে ইন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা, ক্ষান্তি মানে ক্ষমা করবার বিশেষ গুণ, তাই না? আজকাল আমরা কেউ ক্ষমা করতে জানি?
যদি আমার গালে একটা চড় মারে আমি ঠাটিয়ে তাকে আর দুটো দিয়ে চলে আসবো নাকি? হ্যাঁ, একটা শোনালে মুখের উপর চারটে শুনিয়ে তবে আসবো নাকি? তাহলে ক্ষমা আজকাল আমরা করতে জানি না বাবা, ক্ষমা করার গুণ চলে গেছে। তাহলে সম দম তপ শৌচ ক্ষান্তি আর্দমি বচ, অর্থাৎ সরলতা, জ্ঞান মানে বিশেষ জ্ঞান, বিজ্ঞান মানে পুঁথির প্রতি বিশেষ পাণ্ডিত্য, বিজ্ঞান, আস্তিক ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস, এই 9টি গুণ আগে তুমি অর্জন করো, তারপর আমি তোমাকে বেদ বিদ্যার শিক্ষা দেব। সুদামা এই 9টি গুণ অর্জন করে গুরুচরণ হতে আজ বেদ বিদ্যার শিক্ষা নিতে লাগলো বাবা। সুদামাকে ডেকে বললো, শোনো সুদামা, এদেশে সব থেকে তোমার সম্মান বেশি কেন জানো? কারণ স্বদেশে পূজ্যতে রাজা, আর বিদ্যা সর্বত্র পূজ্যতে। হ্যাঁ, তা আজকে 3জনই শিক্ষা নিতে লাগলো। একদিন তাদের গুরুদেব কৃষ্ণ আর সুদামাকে ডেকে বললো, সুদামা, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন একটু জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে, বন থেকে কাঠ জোগাড় করে আনবে বাবা। যাবো কি গুরুদেব? আমরা এক্ষুনি যাচ্ছি। গুরুচরণে প্রণাম জানিয়ে কৃষ্ণ আর সুদামা কাঠ আনবে বলে তারা বনে ছুটে যাচ্ছে। কেমন করে? হ্যাঁ, আজ কৃষ্ণ আরে সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আরে হরি হরি পাঠাইল বনে, কৃষ্ণ আরে সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আরে সুদামারে পাঠাইল বনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, 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 আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আজ কৃষ্ণ আর সুদামার আনন্দ আর ধরে না, কৃষ্ণ আর সুদামারে আনন্দ আর ধরে না, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, আজ কাটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাটা নিতে চলে তারা আনন্দিত মন, হেন কালে হইল কথা ঝড়ে ভয়ঙ্কর, চারিদিকে দেখিলেন ঘন অন্ধকার। ঘন অন্ধকার, কৃষ্ণ সুদামা যেই না বনের মধ্যে প্রবেশ করলো কাক আনবে বলে, এমন সময় বনের ভেতরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। মা, গাছের ভারী ভারী ডাল ঝরে পড়ছে, চিৎকার করে উঠল কৃষ্ণ, সুদামা। সুদামা ছুটে এসে কৃষ্ণকে বুকের ভেতরে জড়িয়ে ধরে মাটির ভেতরে আছাড় খেয়ে ফেলে দিল। নিজে আজকে গোবিন্দকে বুক দিয়ে আঁকলে ধরে বলছে, শোন কানাই, আমি থাকতে তোর কোনো চিন্তা নেই ভাই, আমি থাকতে এতটুকু আঘাত আমি তোর অঙ্গে লাগতে দেব না রে কানাই। যা ক্ষতি আমার হোক, কিন্তু আমার ভাই কানাই তো ভালো থাকবে। সারা রাত নিজের বুক দিয়ে গোবিন্দকে আগলে রেখেছে মা। শিলাবৃষ্টি ডাল এসে পড়ছে সুদামার অঙ্গে, কিন্তু গোবিন্দের অঙ্গে এতটুকু আঘাত লাগতে দিল না। প্রভাত হতে না হতেই গুরুদেব ছুটে এসেছে, ডাকছে কৃষ্ণ, সুদামা, গুরুদেব। সঙ্গে সঙ্গে সন্দীপনী মুনি ছুটে এসেছে, কৃষ্ণ, সুদামা, তো তোমরা 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 ঠিক আছো তো বাবা? তোমাদের কারোর কোনো আঘাত লাগেনি তো? গুরুদেব, আঘাত লাগবে কেমন করে? সুদামার মতো এমন পরম বন্ধু যদি কারোর সঙ্গে থাকে, তার অঙ্গে কি আঘাত লাগতে পারে গুরুদেব? সারা রাত এই সুদামা নিজের বুক দিয়ে আমাকে আগলে রেখেছে, এতটুকু আঘাত আমার অঙ্গে লাগতে দেয়নি। সঙ্গে সঙ্গে গুরুদেব কৃষ্ণ আর সুদামাকে নিয়ে আশ্রমে ফিরে এলে। ও মায়েরা, আশ্রমে আসবার পর আজকে বেদবিদ্যার পাগড়ি পরিয়ে দিল সুদামার মাথায়, গদাবিদ্যার পাগড়ি পরিয়ে দিল বলরামের মাথায়, আর গোবিন্দের মস্তকে পরিয়ে দিল 64 কলাবিদ্যার পাগড়ি। 3 জনে গুরুচরণে প্রণাম করলে। প্রণাম করবার পর কৃষ্ণ আর বলরাম ফিরে এলেন দ্বারকায়, আর সুদামা ফিরে গেলেন আবার বৃন্দাবনে তার পিতৃলয় অর্থাৎ বাবার গৃহে। যখন ফিরে এলেন বাবা, আজকে তার সন্তান বেদবিদ্যার পণ্ডিত হয়ে ফিরেছে, মনে আনন্দ তার কম। পাড়া প্রতিবেশীকে ডেকে ডেকে বলছে, হ্যাঁ গো
এইবার আমার ছেলের জন্য ভালো দেখে একটা মেয়ে দেখো, ছেলেকে বিয়ে দেব, তবে তো মরেও আমি শান্তি পাবো। সারা দেশে মা পাত্রীর খোঁজ লেগে গেল মা, বেছে বেছে পাত্রীও মিলে গেল, নাম হলো যার সুশীলা। যে সারা জীবন শিবের মাথায় দুধ আর গঙ্গার জল দিয়ে বলেছে, প্রভু আমার স্বামী কোটিপতি না হোক, কিন্তু সে যেন সত্যবাদী হয়। আর সুদামা গুরুচরণে কথা দিয়েছিল জীবনে কোনোদিনও মিথ্যে কথা বলবে না। তাহলে যেমন পাত্র তার তেমন পাত্রী মিলেও গেল। ধুমধাম করে সুশীলার সঙ্গে এবার আমার সুদামার বিবাহ সম্পন্ন করানো হচ্ছে। কেমন করে? মহাদান বলছে, দেখো দেখো সুশীলা নামেতে দেখতে দেখতে বহুদিন কেটে গেল মা, কিন্তু বিবাহের এই সুখও আবার সুদামার কপালে বেশি দিন টিকল না। এক মহামারীতে সুদামা তার বাবা মা দুজনকে একসঙ্গে হারিয়ে ফেললেন। এতদিন সুদামা বোঝেনি যে সংসারে চলা কত কঠিন মা। আসলে জগতে একটা সন্তানের মাথার উপরে পিতামাতা যতদিন বেঁচে থাকে মা, একটা বটবৃক্ষের ছায়ার মতো। সন্তান সংসারের তাপ ততদিন বুঝতে পারে না বাবা, কিন্তু পিতামাতাকে হারানোর পর বুঝতে পারে যে সংসারে আমাদের চলা কত কঠিন। সুদামা দেখলো সংসারে চলতে গেলে প্রত্যেকটা পদে পদে মিথ্যাকে আশ্রয় করতে হয়, কিন্তু গুরুচরণে কথা দিয়েছে জীবনে মিথ্যা বলবে না মা। নিজের সহায় সম্বল বলতে যা কিছু ছিল বিক্রয় করিতে করিতে তার শেষ সম্বল এসে দাঁড়ালো একটা ছিন্ন পণ্য কঠিন। তার স্ত্রী সুশীলা দেখে এই সংসারের কষ্ট তার স্বামীকে বড় ব্যথিত করেছে। স্বামী, আমি শুনেছি কৃষ্ণচন্দ্র নামে দ্বারকায় নাকি তোমার এক বন্ধু থাকে, সে নাকি দ্বারকার রাজা। হ্যাঁ গো স্বামী, আমার মন বলছে তুমি যদি একবার তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, তোমার মনের সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যাবে। সুশীলা, কথাটা তুমি সত্যই বলেছ সুশীলা, কিন্তু আমি যে এতগুলো দিন পরে আমার বন্ধুর কাছে যাব, আমি শূন্য হাতে কেমন করে যাই বলো সুশীলা? আমার যে তাকে দেওয়ার মতো কিচ্ছু না। স্বামী, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। সঙ্গে সঙ্গে কি করলো মা, আজকে সুশীলা পাড়ায় পাড়ায় যে আজকে ব্রজবাসীর দাঁড়ে দাঁড়িয়ে আজকে যে কাজ কখনো কোনোদিনও করেনি গো মা,
এত কষ্ট সংসারে, এত দুঃখ সহ্য করেছে, কিন্তু যে কাজ সুশীলা কখনো কোনোদিনও করে নাই, আজ গোবিন্দ সেবার জন্য সেই সুশীলা বৃন্দাবনের ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়েছে। আজকে ব্রজবাসীকে ডেকে ডেকে বলছে, ব্রজবাসী আমায় ভিক্ষা দাও, নগরবাসী ভিক্ষা দাও নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও, নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। ওগো তোমাদের ওগো তোমাদের ভিক্ষা দেবো, পাবে শ্যামলা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়রা। আস্তে আস্তে, কেউ উঠবে না, বসো 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 বসো, আর উঠো না, বসো বলো। অমায়রা আস্তে আস্তে, আসক্তি নষ্ট করো না মা, বসো। আমি শেষে দাঁড়াবো, লীলার শেষে। আপনারা গোবিন্দ সেবার উদ্দেশ্যে, তার যার যখন তখন ভিক্ষা দেওয়া, আপনারা তখন গোবিন্দ সেবার উদ্দেশ্যে দেবেন। জয় রাধে। এখন কেউ উঠবেন না, বসো, আর কেউ উঠবেন না। জয় রাধে। তা আজকে সুশীলা কি হলো মা, গোবিন্দ সেবার জন্য পাড়ায় পাড়ায় যে আজকে একমুষ্ট চিরা জোগাড় করে এনেছে, কিন্তু চিরাটা যে বেঁধে দেবে সেই বস্তুটাও তার ঘরে নাই মা। এত বড় কাঙা, নিজের অঙ্গের যে ছিন্ন মলিন বসনটা ছিল, সুশীলা গোবিন্দ সেবার আজ সেই ছিন্ন মলিন বস্ত্রটা ছিঁড়ে ফেলে গোবিন্দ সেবার উদ্দেশ্যে আজকে এক মুষ্ট চিরা জোগাড় করে পুটলি বেঁধেছি। স্বামী যাও, আজ এটুকুই উপহার আমি তোমার সখার জন্য জোগাড় করেছি। স্বামী, এর থেকে বেশি সামর্থ্য যে আমার জান। আজ সেই চিরার পুটলিটা নিয়ে সুদামা মনে মনে চিন্তা করছে, কানা এ জগতে যে কত ভক্ত তোকে কত কিছু সে সেবা দেয়। ওরে কানা, আমি যে এত বড় কাঙা, আজ যে আমি তোকে কিছু সেবা দেব, আজ তোকে সেবা দেবার মতো আমার যে কোনো ক্ষমতা নাই রে কানা। আজ আমার স্ত্রী সুশীলা একমুষ্ট ভিক্ষা করে চিরা জোগাড় করেছে কানা। আজ এই ভিক্ষা করা শুকনো চিরা তুই কি গ্রহণ করবি কানা? এ জগতে কত ভক্ত তোকে কত কিছু দিয়ে সেবা দেয়, কিন্তু আমার যে তোকে দেবার মতো কিচ্ছু নাই রে কানা। গোবিন্দের কথা চিন্তা করতে করতে মা সুদামা যখন পথ চলছে, সুদামার নয়ন জলে কখন জানি চিরার পুটলিটা ভিজে গেছে। পুটলিটা নিয়ে মা যেই না দ্বারকার প্রবেশ করতে যাবে, দ্বারকার রাজ দরবারে যে দুজন প্রহরী দাঁড়িয়ে আছে মা, আজ সঙ্গে সঙ্গে সুদামার অঙ্গের বসন বেশভূষা দেখবা মাত্র যেই না সুদামা প্রবেশ করতে যাবে, তাকে ভিখারি ভেবে দাঁড়িয়ে দূরে সরে ঠেলে ফেলে দিল। দেখে বলছে, ভিখারি কাহা যারাই হতো, কোথায় যাচ্ছ তুমি? সরে যাও বলছি, এটা কোনো ভিখারির জায়গা নয়, এটা মহারাজের, আমাদের রাজভবন। কোথায় যাচ্ছ তুমি? দাঁড়িয়ে, তোমরা আমাকে ভিখারি বলছো? দাঁড়িয়ে
ভিখারি তো আমি বটে, কিন্তু এ জগতে আমি কোনো অর্থের কাঙাল নই গো। আমি যে কৃষ্ণ প্রেমের ভিখারি দাঁড়ি। আমি কোথায় যাচ্ছি জানো? ভেতরে যে আমার বন্ধু কৃষ্ণচন্দ্র আছে। আরে বাবা, তোমাদের যিনি রাজা, ও যে আমার বাল্যবেলার বন্ধু, আমার কানাই। আমি আমার কানাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি দাদি। একবার আমাকে যেতে দাও না দাদি। কি বললি? কি বললি তুমি? তোমার মতো পথের এক সামান্য কাঙাল ভিখারি, সে কিনা আমাদের মহারাজের বন্ধু, তুমি আমাদের সঙ্গে তামাশা করছো? দাঁড়ি, আজ যদি আমার কথায় তোমাদের বিশ্বাস না হয়, শুধু একবার যে আমার ভাই কানাইকে ডেকে আমার নামটি বলো। আমি কথা দিলাম, আমার কানাই যদি আমাকে চিনতে না পারে, আজ এই দ্বার হতে আমি ফিরে চলে যাবো দাঁড়ি। কিন্তু একবার তো তার কাছে আমার কথাটা জানাও তোমরা। কি নাম তোমার? শুনবে দাঁড়ি। কি নাম আমার? শোনো তবে। দেখে বলছাই যে অরে দর পালো द्वार पे सुदामा परिवा गया है। कन्हैया
दर पे सुदामा करीबा गया है के दर पे सुदामा करीबा गया है। দাঁড়িয়ে যাও একবার যে আমার কানাইকে ডেকে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে, তার সঙ্গে দেখা করবে বলো। যা আমি কথা দিলাম, আজ আমার নামটা শুনে যদি আমার কানাই আমাকে চিনতে না পারে, আজ এই দ্বার হতে আমি ফিরে চলে যাবো দাঁড়ি, আর আমি তোমাদেরকে জ্বালাবো না দাঁড়ি। কিন্তু একবার তো আমার কানাইয়ের কাছে আমার নামটা তোমরা জানাও। আমি যে বড় দূর থেকে আশা নিয়ে এসেছি আমার কানাইকে একবার দেখবো বলে, একটি বার আমাকে তাকে নয়নের দেখা দেখতে দাও দাঁড়ি, একবার আমার সকার সঙ্গে আমাকে দেখা করতে দাও তোমরা। সঙ্গে সঙ্গে প্রহরীরা ছুটতে ছুটতে এসেছে। মহারাজ মহারাজ, কি হলো দাঁড়ি, এমন ভাবে ছুটছো কেন? মহারাজ, কোথা থেকে পথের এক সামান্য ভিখারি এসে বলে কিনা সে নাকি আপনার বাল্যবেলার বন্ধু। আমার বন্ধু? কি নাম বলেছে তার? কি যেন নাম বলল মহারাজ? ও ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। কি বললে দাদি? তুমি 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 ঠিক বলছো, আরেকবার বলো নামটা। কি বলেছে? সুদামা মহারাজ, সুদামা। ও আমার আমার সুদামা, এতগুলো দিন পরে মনে পড়েছে আমার কথা। আমার সুদামা এসেছে দাঁড়ি, আমার সুদামা। ভগবান আজকে রত্ন সিংহাসন ছেড়ে নেমে ছুটতে ছুটতে গোবিন্দ আসছে। সুদামা 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 বলে গোবিন্দ ছুটে গিয়ে যেই না সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা সরে দাঁড়ালো। কানা দাঁড়া, চেয়ে দেয় তোর অঙ্গে রাজ দে, আর আমার অঙ্গে যে ছিন্ন মলিন বসন। কানা, তোর অঙ্গে কত রাজ অলঙ্কার, আমার অঙ্গে কত নোংরা, কত ময়লা। কানা, আমাকে তো স্পর্শ করিস না রে কানা, তোর অত দামি দামি পোশাক নষ্ট হয়ে যাবে যে। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজ, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তারি তেজি। রুক্মিণী সত্যভামা সোনার পাত্র নিয়ে বসে আছে, তোর চরণ ধৌত করবে বলে ভগবান স্বয়ং সুদামাকে সিংহাসনে বসিয়ে নয়ন জলে সুদামার চরণ ভগবান ধৌত করবে। মধ্যাহ্ন সময় সুদামা সেবা করে যখন পালঙ্কে শুয়ে আছে, ধীরে ধীরে গোবিন্দ সুদামার কক্ষে প্রবেশ করল। নিজে হাতে ভক্ত চরণ ভগবান সেবা করে। না জানি কত কষ্ট হয়েছে আমার সুদামা, এই কমল চরণে কত দূর থেকে ছুটে এসেছিস সুদামা, শুধু আমাকে তুই দেখবি বলে। নিজে হাতে চরণ সেবা করতে করতে ভগবানের নয়ন হতে এক ফোঁটা জল সুদামার চরণে পড়েছে। যেই পড়েছে সুদামার ঘুম ভেঙে গেল। কানা, ছেড়ে দে বলছি, কি করছিস? আমার পা কেন ধরেছিস? আমি না তোর বন্ধু। সুদামা, তুমি আমার যেমন তেমন বন্ধু নও, আজ তুমি হলে আমার গৃহের অতিথি, আর অতিথি হলো গৃহের নারায়ণ সমতুল্য। হ্যাঁ, আবার তুমি হলে বেদ বিদ্যার পণ্ডিত। সুদামা, এই সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করতে গেলে আমাকে কত মিথ্যা কথা বলতে হয়, কিন্তু তুমি গুরুচরণে কথা দিয়েছিলে জীবনে কখনো মিথ্যা বলবে না। তোমার মতো এমন বেদ বিদ্যার পণ্ডিত, তোমার মতো এমন সৎ সরল নিষ্ঠাবান ব্রাহ্মণকে কাছে পেয়ে আমি কি তার চরণ সেবা না করে থাকতে পারি? আচ্ছা সুদামা, অনেক কথা হলো। আচ্ছা বেশ বলো তো, আজ যে এতগুলো দিন পরে আমার কাছে এলে, আমার জন্য কি উপহার এনেছো? তো ভগবানের ওই রাজ ঐশ্বর্য দেখবার পর
যেই বদনে দেখছে ভগবান রাজভোগ সেবা করে, সেই বদনে কখনো শুকনো চিড়ে দেওয়া যায় না। মনে মনে চিন্তা করে, হ্যাঁ রে কানু, জীবনে কখনো আমি মিথ্যা কথা বলিনি রে কানু, কিন্তু আজ যদি আমাকে বলতে হয় আমি তাও বলব, তোর ওই কোমল বদনে আমি কিছুতেই শুকনো চিড়ে দিতে পারবো না রে কানু। চিরার পুটলিটা সুদামা লুকিয়ে রেখেছি। ভগবান চিন্তা করলো, বাহ, আমিও দেখি সুদামা কতক্ষণ লুকিয়ে রাখতে পারে। হ্যাঁ, ভগবান তো চতুরের শিরোমণি। ডেকে বলছে, এই যে সুদামা, বেশ, তাহলে হয়তো আমার জন্য হোক উপহার আনতে তুমি ভুলে গেছো। এতগুলো দিন পরে যে আমাদের দুই বন্ধুর দেখা হলো, ভালো করে আলিঙ্গনও করা হয়নি। আসো, দুই বন্ধুকে একটু আলিঙ্গন করে নি। এখন আলিঙ্গন করতে গেলে কি করে করতে হবে মা? বাহুটা প্রসার করে। এখন সুদামা তো সরল ব্রাহ্মণ, যেই বলেছে সঙ্গে সঙ্গে বাহু বাড়িয়ে দিয়েছে, আর যেই বাড়িয়েছে চিরার পুটলিটা গড়িয়ে গোবিন্দের সামনে ছুটে গিয়ে ভগবান যেই না পুটলিটা তুলে নিল, সুদামা, এই যে আমার উপহার। যেই না পুটলিটা খুলেছে মা, দেখে তার ভেতরে এক মুষ্ট চিরা। সঙ্গে সঙ্গে ভক্ত যেই চিরা দিতে আজকে দ্বিধাবোধ করছিল মা, ভগবান সেই চিরার মর্যাদা ভক্তকে কোথায় তুলে রাখে এখন। ডেকে বললো, হ্যাঁ রে সুদামা, জানিস ভাই, আরে যেদিন থেকে রাজা হয়েছি সবাই রাজভোগ দেয়, মিষ্টি দেয়, পরমান্ন দেয়, দামি দামি মন্ডা মিঠাই দেয়, ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ রে সুদামা, আজ আমার মুখের স্বাদ পরিবর্তন করবি বলি ভালোবেসে আমার জন্য চিড়ে এনেছিস। যেই না চিড়ের উপরে হাত দিয়েছে, দেখে চিড়েগুলো ভেজা। বাবা সুদামা, পাছে আমার খেতে কষ্ট হয় তাই চিড়াগুলো বুঝি ভিজিয়েও এনেছি। সুদামা আর থাকতে পারল না, ছুটে এসে গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে। কারণ আমি তো তোর জন্য চিড়ে ভিজিয়ে আনিনি রে ভাই। আমি মনে মনে চিন্তা করলাম যে জগতে কত ভক্ত তোকে কত কিছু সেবা দেয়, আজ আমি এত বড়ই কাঙা যে তোর জন্য এক মুষ্ট শুকনো চিড়া জোগাড় করে নিয়ে যাচ্ছি। তুই যে রাজা কানা, আর আমার ভিক্ষা করা শুকনো চিড়া তুই কি আজ গ্রহণ করবি কানা? এই কথা ভাবতে ভাবতে নয়নে জলে কখন আমার চিড়ার পুটলিটা ভিজে গেছে। ভগবান সুদামাকে ডেকে বলল, সুদামা শুনে রাখো, আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিযুগে তোমার মতো করে কোনো ভক্ত যদি এমন করে ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে এনে তোমার মতো নয়ন জলে বক্ষ ভাসিয়ে যদি মাটির মানসাই করে যদি কোনো ভক্ত আমাকে সেবা দেয়, আমি ভক্তের ভিক্ষা করা সেই চিরা ভগবান হয়ে স্বয়ং গ্রহণ করে নেব। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেই থেকে আজ পর্যন্ত আমার মহাপ্রভুর সেবা হয়ে যাচ্ছে মা, কিসে? মাটির মালসায় ভিক্ষা করা সেই চিরা দিয়ে আজ আমার মহাপ্রভুর সেবা হয় গো। ভিক্ষার অন্ন ভগবান বড় ভালোবাসে। আজ সুদামা দেখতে দেখতে এক সপ্তাহ গোবিন্দের অঙ্গনে কাটিয়ে দিল। যখন চলে যাবে গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে যেই না ফিরে এসেছে মা, এসে দেখে তার যেখানে একটা পণ্যকুটির ছিল, একটা প্রাসাদ তৈরি হয়ে গেছে। চিন্তা করলে এত বড় প্রাসাদ এলো কোথা থেকে? নিশ্চয়ই কোনো মহারাজ আমার অবর্তমানে আমার সুশীলাকে সরিয়ে এই আমার ছেঁড়া পাতার কুটিরটা ভেঙে একটা প্রাসাদ তৈরি করে নিয়েছে। কিন্তু হ্যাঁ গো, আমার সুশীলা কোথায় গেল? স্ত্রীকে ডাক দিয়েছে, সুশীলা, ও সুশীলা। কি দেখে জানো মা? ওই সুশীলা যার অঙ্গে একটা বসন ছিল না, গা ভর্তি অলঙ্কারে সেজে স্বামীর চরণে প্রণাম জানাচ্ছে। এ কি সুশীলা, এত অলঙ্কার কোথায় পেলে তুমি? স্বামী, সবই তোমার বন্ধুর কাজ। যেদিন তুমি তোমার বন্ধুর বাড়িতে গেছো, তোমার বন্ধু স্বয়ং লক্ষ্মী দেবীকে পাঠিয়ে স্বয়ং মা লক্ষ্মী এসে নিজের অলঙ্কার দ্বারা আমাকে সুন্দর করে সাজিয়েছে। স্বয়ং বিশ্বকর্মা এক রাতের ভেতরে এই স্বর্ণের রাজপ্রাসাদ আমাদের তৈরি করে দিয়েছে। সুশীলা, জীবনে এত কষ্ট সহ্য করেছি, কিন্তু কানাইয়ের কাছে আমি আজও মুখ ফুটে কিচ্ছু চাইনি। কেন জানো? পাছে কখনো এই ঐশ্বর্য সম্পদ পেয়ে আমি আমার কানাইকে ভুলে যাই। সুশীলা, একটা কথা মনে রেখো, দুঃখ পায়ো সে হারি ভাজি সুখ না ভাজে কই।
আর সুখ में जो हरि भजे दुख कहाँ से आई मनुआ दुख कहाँ से आई। দেখো মা, দেখবে যখন আমরা বাবা দুঃখ পাই কষ্ট পাই তখন কিন্তু ভগবানের কথা বেশি করে আমাদের মনে পড়ে নাকি? কিন্তু যখন মনে আমার সুখ থাকে, আনন্দ থাকে, শান্তি থাকে, তখন একবারও গোবিন্দের কথা আমাদের মনে পড়ে না। হ্যাঁ, দুঃখ পেলে আমরা বেশি করে ভগবানকে ডাকি। সুশীলা, আমি এত দুঃখ এত যন্ত্রণা আঘাত সহ্য করেছি কেন জানো? যাতে পাছি আমার কানাইকে আমি কখনো ভুলি না। এই রাজ অলঙ্কার রাজপ্রাসাদ এটা আমার জন্য নয়। সর্বস্ব ত্যাগ করে যখন সুদামা চলে যাবে, গোবিন্দ সুদামাকে দর্শন দিল। দাঁড়াও সুদামা, কে বলেছে রাজপ্রাসাদে ভগবান পাওয়া যায় না? যায়, পাওয়া যায়। পেয়েছিল কে মা? অম্বরীশ। সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়েছে। আমি যদি মনে করি পাঁচতলা বাড়ি তৈরি করে যে প্রভু এটা কার বাড়ি, এটা তোমার বাড়ি, আমি তো মাত্র দাস, এটা আমার নয়। যদি ভগবানকে মালিক সাজিয়ে রেখে নিজে দাস হতে পারো মা, জানবে তার ভেতরে কখনো কোনো অহংকার কাজ করবে না। কিন্তু যখনই মনে করবে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, এই যখনই মনে আমরা আমার করবো মা, তখনই সেখানে আমার অহংকার চলে আসবে। ভগবানের চরণে যত নিবেদন করতে পারবে, জানবে অহংকার তোমার কাছ থেকে দূরে থাকবে। আর অহংকার যেখানে একবার চলে আসে মা, ভগবান সেখানে আর থাকে না। অহংকারে গোবিন্দ মেলে না মা, মেলে কিসে? ভক্তিতে। তাই আজ সুদামা সেই রাজপ্রাসাদে থেকেই সে গোবিন্দকে প্রাপ্তি করে নিয়েছিল মা। আর যিনি দাপর যুগের সেই সুদামা, তিনি হলেন কলিযুগে আমার মহাপ্রভুর আবার পুনরায় বন্ধু হয়ে এলেন, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। তাই মাগো, আজ সত্যযুগে যিনি প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি হলেন ভরত, দাপর যুগে তিনি হলেন সুদামা, আর কলিযুগে তিনি আবারও মহাপ্রভুর বন্ধু হয়ে এলেন, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত, যিনি বাংলাদেশে যশোর জেলার মহেশপুর গ্রামে যিনি আবির্ভূত হয়েছিলেন। তাহলে সত্য থেকে কলিযুগ পর্যন্ত আজও সেই গোবিন্দের সঙ্গে সুদামার এই বন্ধুত্ব আজও একইভাবে বজায় আছে মা। জয় রাধে। তাই আজ আমার এই গৃহের বাবা মা এবং তার সন্তান নিষ্ঠার সঙ্গে যেভাবে গোবিন্দ চরণে জগতের সর্বশ্রেষ্ঠ দুর্লভ দান হরিনামামৃত সুধা তারা দান করছেন মা, আপনারা সকলে দুহাত ভরে তাদেরকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন, যেন তেনারা এমনভাবে গোবিন্দ সেবার উদ্দেশ্যে, ভক্ত সেবার উদ্দেশ্যে জগতের শ্রেষ্ঠ দান হরিনামামৃত দান করতে পারেন। তার সঙ্গে তার গৃহ মাঝে যেন আপনাদের মতো এমন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে তারা যেন প্রত্যেকটা বছর লাভ করতে পারেন। নিতাই গৌর হরিবল 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 হরিবল। জয় রাধে জয় রাধে। তাই আমার সুদামা তিনি চেয়েছিল যেন গোবিন্দের সঙ্গে বন্ধু হয়ে, যেন প্রত্যেকটা জনম যেন বন্ধু হয়েই তিনি আসতে পারে। আর ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, যুগে যুগে ভক্ত যা চায় ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। তার সময়েরা আজ এখানেই ভক্ত আর ভগবানের লীলা আমরা বিশ্রাম করব। এরপরে শুভ নাম যজ্ঞের অধিবাস হবে, আপনারা শ্রবণ করবেন। এবং আমার বাবা সকলের জন্য প্রসাদের আয়োজন করেছেন, গোবিন্দের প্রসাদ গ্রহণ করবেন এবং নামযজ্ঞের শুভ দিবস আপনারা আস্বাদন করবেন। সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, হরি হরি বল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, প্রভু পূরণ করিল, প্রেমানন্দে মদন হরি 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 বল, আনন্দে মদন হরি 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 বল, একবার প্রেমানন্দে মদন হরি 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 বল, আনন্দে মদন হরি 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 বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণ প্রিয়া প্রাণ বধুয়া নদিয়াবে হরি, কৃষ্ণ প্রিয়া প্রাণ বধুয়া নদিয়াবে হরি, একবার কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়াবে হরি, কৃষ্ণ প্রিয়া প্রাণ বধুয়া